সবসময় ভালো থাকা, খুশি থাকা, আনন্দে থাকা, এটা সফলতার অন্যতম প্রধান একটা ব্যাপার। যে আপনি সফল মানুষ, অথচ আপনি খুশি থাকতে পারেন না, আনন্দে থাকতে পারেন না, আপনার মনের মধ্যে কোনো শান্তি নাই, আপনি সফল নন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এই কথাটা আমি সবসময় বলি। যদি আপনি নাও পান তাও সম্মান দেন, কোনো কিছু রিটার্ন আশা করার তো দরকার নেই। নিজেকে একটু মাঝে মধ্যে লিখতে হবে যে আমার কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার। আমি দোষ বলবো না, ইমপ্রুভ করা দরকার। এই প্রত্যেকটা, যেমন আমি হতে পারে যে আপনি হঠাৎ রেগে যান, বা আপনি আরেকজনের কথা শেষ না হওয়ার আগে কথা বলে ফেলেন। মানে লিসেনিং, ভালো শুনতে পারা, এটা কিন্তু একটা স্কিলস। আপনার লিসেনিং পাওয়ারটা কম, আপনি কথার মাঝখানে আরেকজনকে থামিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমারও তো এটা আছে। আগে শোনেন, তারপর আপনি আপনারটা প্রকাশ করেন, সেও আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। আপনার কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার, একটা তো স্কিলসের ব্যাপার, একটা অ্যাজ এ হিউম্যান বিং আপনার কোন জিনিসগুলো আরো ভালো করা দরকার, সেগুলো আপনি একটু লিস্ট ডাউন করেন। কারণ আপনি ছাড়া সেগুলো কেউ বের করতে পারবে না। আরেকটা ঝামেলা হয়, আমরা আবার অনেক সময় আমাদের নিজেদের ভুলগুলো দেখতে পাই না, নিজেদের সীমাবদ্ধতাগুলো, নিজেদের দুর্বলতাগুলো দেখতে পাই না। আবার আরেকজন যদি দেখিয়েও দেয় কানে কানে, আমি কখনোই এটা সমর্থন করি না তাকে অপমান করে মানুষের সামনে ছোট করে তার দুর্বলতাগুলো বলে দেয়া। বরং আমি বলবো, তার ইমপ্রুভমেন্ট যদি আপনি চান, তাকে যদি আপনি পরিবর্তন করতে চান, তার কানে কানে বলেন। কিন্তু সেটাও অনেক সময় আমরা নিতে চাই না। আমি ভাবি যে আমি তো ঠিক আছি, ও বোধহয় ভুল বলছে। সো একটু নিতে হবে। অনেক সময় আমরা আমাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারি না বা দেখতে পারি না। এবং দেখবেন যে অনেক সময় অনেকে কথা বলার মাঝখানে কিছু শব্দ রিপিটেডলি ইউজ করে, কিন্তু সে জানে না, খেয়ালই করে না সে যেটা ইউজ করছে, কারণ তার কানে এটা লাগে না, যেটাকে আমরা মুদ্রা দোষ বলি। কিন্তু তাকে যখন আপনি ধরিয়ে দিবেন, তখন সে হয়তো খেয়াল করে, আরে তাই তো। বা তাকে যদি একটু ভিডিও করে শুনিয়ে দেন যে দেখো, তুমি এই 1 মিনিট কথা বলতে গিয়ে একটা শব্দ কয়বার বলেছ। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের পরিবর্তন করতে পারি। যা আমরা ভাবি যে অন্যকে যদি আমি একটু সম্মান করি, হয়তো আমি ছোট হয়ে যাব, বা আমার নো, আপনি আপনার থেকে ছোট মানুষকে সালাম দেন, সে সালাম দেওয়া শিখবে, সে অন্যকে সম্মান করা শিখবে। আমরা এই কাজটা অনেক সময় আমরা ভাবি, আমরা অনেক সময় টাকা পয়সা দিয়ে মানুষের অবস্থানকে বিচার করি। নো, প্রত্যেকটা মানুষ সমান, এটা দেখতে হবে। এটা বইয়ের কথা না, এটা ফিল করার কথা। মসজিদে তো সবাই সমান হয়ে যায়, তাই না? সো বিষয়টা এরকম। লাইফে পজিটিভ থাকার কোনো বিকল্প নাই, একা বড় হওয়ার কোনো সুযোগ নাই, অন্যকে সাথে নিয়ে বড় হতে হয়। আপনি অনেক কিছু করলেন, কিন্তু পরিবারের মানুষজন আপনাকে পছন্দ করে না, আপনার অর্জন জিরো। ওটা আসল জায়গা। পরিবারে আপনাকে যেমন প্রিয় হতে হবে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজেও আপনাকে প্রিয় হতে হবে। সো সবকিছু ইম্পর্টেন্ট। আমরা একটাতে ভালো করলাম, আরেকটাতে আমার রেজাল্ট জিরো বা মাইনাস, লাভ হবে না। সো আপনি যদি সাধারণ থেকে অসাধারণ হতে চান, আপনার কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার তার একটা লিস্ট ডাউন করেন নিজের ডায়েরিতে, এবং সেগুলো নিয়ে কাজ করেন। আর কিছু বেসিক জিনিস তো আমি বলেই দিলাম, বিনয়ী, অন্যকে সম্মান করা, সৎভাবে জীবনযাপন করা, কমিটেড থাকা, এবং নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে কথা বলা, হুট করে কোনো একটা কিছু বলে না ফেলা, এগুলো আপনাকে অসাধারণ করে তোলে।